আজ আরামবাগে নরেন্দ্র মোদী একেবারে বঙ্গ সফরে নরেন্দ্র মোদী 2024-এর লোকসভা নির্বাচনকে একেবারে পাখির চোখ করে বাংলায় নরেন্দ্র মোদী এই মুহূর্তে অন্ডাল থেকে সরাসরি পৌঁছে গিয়েছেন আরামবাগে এবং আগামীকাল বৈঠক রয়েছে কৃষ্ণনগরে এবং এই মুহূর্তে এখন আরামবাগে রয়েছেন নরেন্দ্র মোদী। আরামবাগে নরেন্দ্র মোদী একেবারে অন্ডাল থেকে সরাসরি পৌঁছে গিয়েছেন তিনি সেখানে তার একটি জনসভা রয়েছে, তারপরে তিনি কর্মী সমর্থকদের সঙ্গেও বৈঠক করবেন বলে জানা যাচ্ছে। তবে এই বৈঠকে এই জনসভা থেকে নরেন্দ্র মোদী ঠিক কি বলেন সেদিকে তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দীপাঞ্জন। এই মুহূর্তে ওখানকার যে পরিস্থিতি সেটাই তোমার কাছে জানতে চাইবো। দেখো, এই মুহূর্তে পরিস্থিতি বলা যেতে পারে বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে একটা চরম উন্মাদনা রয়েছে বলা যেতে পারে। গোটা আরামবাগের সাথে রব দীর্ঘ 40 বছর পরে আরামবাগের বুকে কোনো আমাদের দেশের প্রধানমন্ত্রী আসছে। তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর পরে বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আরামবাগে আসছে। এই নিয়ে চরম উন্মাদনা কর্মী সমর্থকরা রাজ্যবাসীর বলা যেতে পারে। এখান থেকে এই আরামবাগের জেলার বিভিন্ন প্রান্ত থেকে বহু কর্মী সমর্থক এবং সাধারণ মানুষ ভিড় করছে সকাল থেকেই শুধুমাত্র দেশের প্রধানমন্ত্রীকে দেখার জন্য। আর 2024 লোকসভা ভোটের ঠিক প্রাককালেই প্রধানমন্ত্রীর এই আগমন বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে সব রাজনৈতিক মহল। সবাই তাকিয়ে আছে আরামবাগের সভা থেকে কি বার্তা দেন প্রধানমন্ত্রী। যেটা আমরা জানতে পেরেছি, এই সভা থেকে বেশ কিছু প্রকল্পের শিলান্যাস করবেন এবং প্রশাসনিক বৈঠক করবেন। তারপরে দলীয় কর্মী সমর্থকদের নিয়ে একটা বৈঠক করবেন বলে জানা গেছে। এখন নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে গোটা আরামবাগকে বলা যেতে পারে। একদমই ধন্যবাদ দীপাঞ্জন তোমায়। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি দীপাঞ্জন রায়। আপনাদের জানিয়ে রাখি, আরামবাগে আজ সভা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। ইতিমধ্যেই তিনি পৌঁছে গিয়েছেন সেখানে এবং একাধিক প্রকল্পের শিলান্যাস হতে পারে সেখানে, এমনটাই জানা যাচ্ছে। তবে সেই সঙ্গে এই জনসভা থেকে নরেন্দ্র মোদী কি বলেন সেদিকে তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল। প্রথমবারেই আরামবাগে গিয়েছেন নরেন্দ্র মোদী। আরামবাগে বিজেপির 4 জন বিধায়ক রয়েছে, কাজেই লোকসভা নির্বাচনকে পাখির চোখ করেই তাঁর এই আরামবাগ সফর তা একেবারেই পরিষ্কার। তবে লোকসভা নির্বাচনের আগে বাংলা সফরে এসে প্রথমেই আরামবাগে যাওয়া এবং তা ঘিরেই যে রাজনৈতিক মহলের জল্পনা তৈরি হয়েছে, যে রাজনৈতিক মহল দেখতে চাইছেন যে আজ নরেন্দ্র মোদী তিনি ঠিক কি বলেন সেই জনসভা থেকে। যে ছবি আপনারা দেখছেন আরামবাগ থেকে সরাসরি আরামবাগে এসে পৌঁছলেন, বঙ্গে এসে পৌঁছলেন নরেন্দ্র মোদী একেবারে অন্ডাল থেকে সরাসরি। নরেন্দ্র মোদী এই মুহূর্তে বঙ্গ সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রথমবার খবর কলকাতা টিভির পর্দায় একেবারে দেখতে পাচ্ছেন, বঙ্গে এসে পৌঁছলেন নরেন্দ্র মোদী। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জীব, এই মুহূর্তে তোমার কাছে আপডেট জানতে চাইব। আরামবাগে পৌঁছে গেছেন প্রধানমন্ত্রী, কিন্তু তার আগে 10:10 যে নির্ধারিত সময় ছিল অন্ডাল বিমানবন্দরে নামা, তিনি 10:15-তে নামেন এখানে অন্ডাল বিমানবন্দরে এবং 10:15-তে আবার 10:25-এ স্পেশাল চপারে করে 2টি চপার আরামবাগের উদ্দেশ্যে রওনা হয়। প্রায় 15 মিনিট তিনি এয়ারপোর্টের ভিতরে ছিলেন। তাকে রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক তিনি তাকে ওয়েলকাম করতে এসেছিলেন এবং বিজেপির কয়েকজন জেলা নেতৃত্ব ছিলেন এখানে। আর বাকি সবাই আগে থেকেই আরামবাগে পৌঁছে গেছিলেন, তাই আজকে এখানে সাংসদ বা বিধায়ক কেউ ছিলেন না বিজেপি। তাই প্রধানমন্ত্রী 15 মিনিটের মধ্যে 10:35 নাগাদ স্পেশাল চপারে করে রওনা দেন। এখন তো আরামবাগে তিনি সভা করবেন এবং এই আবার বাংলায় তার প্রথম সফর নিয়ে একটা এখানে বিজেপি কর্মীদের মধ্যে একটা উন্মাদনা দেখা গেছে। ধন্যবাদ তোমাকে। বঙ্গ সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই মুহূর্তে তিনি আরামবাগে পৌঁছে গিয়েছেন, কিন্তু তার আগে একেবারে অন্ডাল বিমানবন্দরে এসে পৌঁছেছেন তিনি এবং সেখান থেকে সরাসরি পৌঁছে যান আরামবাগে। এই মুহূর্তে আরামবাগে নরেন্দ্র মোদী। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যখন অন্ডাল বিমানবন্দরে তার বিমানটি পৌঁছেছিল সেই ছবি আপনাদের দেখাচ্ছি। প্রথম খবর কলকাতা টিভির পর্দায়, বঙ্গ সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 2024-এর লোকসভা নির্বাচনকে পাখির চোখ করেই বঙ্গ সফরে প্রধানমন্ত্রী।